কিছু কিছু ভোটারের পক্ষ থেকে ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে তাদের ক্ষতি হবে, এই হবে। ফ্যামিলি কার্ড তো পাবেই না, মানে সেই যে জাদুর কার্ড তো পাবেই না, এছাড়াও তাদের ক্ষয়ক্ষতি হবে। আচরণবিধি নিয়ে কিছু সমস্যা আছে, নির্বাচন কমিশনের যে ভূমিকা বা প্রশাসনের ভূমিকা সেটা আরেকটু তৎপর হলে আরেকটু যদি দ্রুত অ্যাকশন নিতে পারতো ভালো হতো। বা তা সত্ত্বেও ভালো, মানুষের উৎসাহ উদ্দীপনা আছে, মানুষ ভোট দিতে চায়, অনেক দিন পর তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা মনে করছে যে একটা সুন্দর নির্বাচন হোক, দেশে নিয়মতান্ত্রিকভাবে একটা সরকার পরিবর্তন হোক। তারা অতীতের যে পুনরাবৃত্তি সেটা চায় না, এবং তারা বিশেষ করে যে তাদের যে তিক্ত অভিজ্ঞতা আছে, ফেসিবাদকে যে তারা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র জনতা, তারা কোনো অবস্থাতেই নতুন ফরম্যাটে কোনো ফেসিবাদের আগমন ঘটুক এটা তারা চায় না। কাজেই তারা এটা সুস্পষ্ট পরিবর্তন চায়। তাদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে তাদের কার কী ভূমিকা ছিল সেটা বিচার বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্ত নিতে চায় এবং তারা পরিবর্তন করতে চায়। আজকের একটা অভিযোগের বিষয় কথা বলতে চাই। আপনার এই আসনে বিএনপির যিনি মনোনীত প্রার্থী তিনি বলেছেন যে আপনি বহিরাগত যারা আছে তাদেরকে নিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন বা তাদেরকে এনে এখানে অবস্থান নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য? বহিরাগত দিয়ে আমি প্রচারণা চালাচ্ছি এই বিষয়টা আমি শুনেছি, আজকেই শুনেছি একজনের কাছে, বাট আমি দেখি নেই তাকে বলতে কোথাও কোনো ভিডিওতে। উনি কিসের ভিত্তিতে এটা বলেছে জানি না, তবে একটা জিনিস হতে পারে, সেটা হলো যে আমাদের যে 4টা ওয়ার্ড দিয়ে যে আমাদের কনস্টিটিউয়েন্সি, এই 4টা ওয়ার্ডে আমাদের 4টা সাংগঠনিক থানা আছে। আমি যখন যে ওয়ার্ডে যাই বা যে থানায় যাই গণসংযোগ করতে, তখন সেই থানার জনগণ আমার সঙ্গে থাকে, কাজেই প্রতিদিন আমার সঙ্গে এক লোক ঘোরে না। আমি যতটুকু জানি ওনার সঙ্গে যে মূল বিএনপি বলতে যারা মূলত মিরপুরে দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছে তারা কেউ ওনার সঙ্গে নাই। সেটা ওনার 5ই আগস্ট পরবর্তী কর্মকাণ্ডের কারণে। কাজেই উনি নির্দিষ্ট কিছু লোককে নিয়ে ঘোরাঘুরি করেন। শোনা যায় যে সে লোকগুলা পেইড লোক, তার ছেলেপেলে, ইভেন 10, 12, 14 বছরের ছেলে থেকে শুরু করে এরকম ছেলেপেলে কিছু যারা রাস্তায় ঘোরাঘুরি করে, হয়তো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে বা তাদেরকে কিছু সম্মানী দিলে তারা সারাদিন কারোর জন্য কাজ করে, হতে পারে এই ধরনের লোকদেরকে নিয়ে উনি ঘোরাঘুরি করে। তো আমার হয়তো নতুন লোক দেখে উনি, বহিরাগত লোক নিয়ে এসে কোন দুঃখে আমি গণসংযোগ করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা অত্যন্ত সুশৃঙ্খল দল, আমাদের প্রচুর তালিকাভুক্ত কর্মী আছে, আর এখন তো আল্লাহর রহমতে প্রচুর লোক আছে, যার অভাব নাই। তাহলে কি তার এই অভিযোগটাকে আপনি? এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ, এবং উনি এরকম একেবারেই কি বলবো কাল্পনিক কিছু অভিযোগ করেন। গতকাল একটা ভিডিও শুনলাম আমি নাকি বোরখা আনতেছি, বোরখা কোত্থেকে আনতেছি? বোরখা আনতেছি হলো জাল ভোট দেওয়ার জন্য। সেই বর্তমান যুগে বোরখা পরে জাল ভোট দেওয়া সম্ভব? ভোটার তালিকায় ছবি আছে, আইডি কার্ডে ছবি আছে, তো বোরখা দিয়ে কি না নিজের চেহারা ঢাকা যাবে, কিন্তু আইডি কার্ড ঢাকা যাবে, ঢাকা যাবে, আর চেহারা ঢাকবে, সেটা খুলবে না, তার চেহারা আইডেন্টিফাই করবে না। এগুলো একেবারেই হাস্যকর কথাবার্তা, এগুলো তো শুধু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। ভোটারদের এবার কেন্দ্রে নেওয়ার একটা চ্যালেঞ্জ আছে, কারণ দীর্ঘদিন ধরে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, তারা এক ধরনের ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে এখনো শঙ্কিত। তো সেই জায়গায় আসলে আমাদের ঢাকা 16 আসনে
আমাদের কিছু কিছু ভোটারের পক্ষ থেকে এ ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে তাদের ক্ষতি হবে, এই হবে। ফ্যামিলি কার্ড তো পাবেই না, মানে সেই যে জাদুর কার্ড তো পাবেই না, এছাড়াও তাদের ক্ষয়ক্ষতি হবে, এলাকায় বসবাস করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, এই ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। তো সম্ভবত মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে যে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে। তো গণজোয়ার তো জামাতের পক্ষে, পপুলার সাপোর্ট সম্পূর্ণরূপে জামাতের পক্ষে। তো প্রশাসন আছে, আমরা প্রশাসনের কাছে এটা জানিয়েছি। আমরা মনে করি যে দেশের মানুষ আগের মতো নেই, সচেতন হয়েছে তারা। ছাত্র জনতা মিলে যদি কেউ ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় বা ভোট গণনাকালে কোনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, আমার মনে হয় ছাত্র জনতা সেটাকে বাধা দিতে সক্ষম হবে।